সুন্নি আলেম আলাউদ্দিন জিহাদি বলছেন যে ডক্টর ইউনূস সাহেব নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে সহায়তা দিয়েছে। এমন বক্তব্য তিনি ইসরায়েল ঘুরে এসে বাংলাদেশে একটি মসজিদে বসে দিচ্ছিলেন। 1000 কোটি টাকা, সম্ভবত 1000 কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি সহযোগিতা দেয়। আমরা আশ্চর্য হয়েছি, যেই লোকটা ফিলিস্তিনে না গিয়ে ইসরায়েলে গিয়েছে, যে মানুষটা পুরো বাংলাদেশকে ধোঁকা দিয়েছে, লক্ষ কোটি টাকা যেই মানুষটা উত্তোলন করে সুন্নি জামাতের টাকা তারা ফিলিস্তিনের অসহায় ভাই বোনদেরকে দেওয়ার নামে একটা ট্যুর সফর প্রমাণ করেছে, সেই লোকটা এসে এত বড় কঠিন মিথ্যাচার করছে, যা আমরা আশ্চর্য হয়েছে আলেম হিসাবে। একে তো শুধু আলেম না, আপনি যেই হন না কেন, সাধারণ ব্যক্তি বা যেই হন, কোনো কথা বক্তব্য বলতে গেলে আপনাকে সেটা অবশ্যই বিচার বিবেচনা করে তার সত্যতা নিশ্চিত করে সে বক্তব্য দিতে হবে। অথচ এই আলাউদ্দিন জিহাদি তিনি সেই সত্যতা যাচাই ছাড়াই তিনি ডক্টর ইউনূসের ব্যাপারে বলছেন যে তিনি নাকি 1000 কোটি টাকা ইসরায়েলকে সহায়তা করেছে। আমরা আশ্চর্য হয়েছি। এই বাংলাদেশে এখন মনে হচ্ছে যে এই সুন্নি জামাতের কয়েকজন আলেম যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, আলাউদ্দিন জিহাদি সহ আরও কয়েকজন, আমার কাছে এখন মনে হচ্ছে নিঃসন্দেহে তারা ইহুদিদের কোনো এজেন্ট সম্ভবত বাংলাদেশে। কারণ তারা পরিকল্পিতভাবে যখন বাংলাদেশটা একটা সুন্দর মুহূর্ত পার করছে, এদেশের মানুষ আস্তে আস্তে করে স্বাভাবিক হতে শুরু করেছে, বাংলাদেশের উপরে যে এক কঠিন মুহূর্ত পার হচ্ছিল সেটা যখন ঠিক হচ্ছিল, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বের কারণে যখন বাংলাদেশ পুরো বিশ্বের উপরে চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে এই আলাউদ্দিন জিহাদি ছাত্র জনতাকে ডাক দিয়ে বলছে, তোমরা বিপ্লব করো, আমরা দ্রুত তার অপসারণের জন্য বিপ্লব করতে হবে, কারাগারে আসো, বিভিন্নভাবে এমন নোংরা কথা, নোংরা বক্তব্য তিনি তার মতো দিচ্ছে। অবশ্য আমরা খবরে দেখলাম, এমনকি আমি গুগল, উইকিপিডিয়া সমস্ত কিছুতে সোর্স করলাম, খুঁজে দেখলাম কোথাও ডক্টর ইউনূস সাহেব 1000 কোটি টাকা কোথাও দেন নাই। শুধু তাই নয়, তার নামে একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল 100 কোটি টাকার, 1000ও না, 100 কোটি টাকার একটা মিথ্যা গুজব ছড়ানো হয়েছিল। সেই 100 কোটি টাকার তথ্য আমরা ইনফরমেশন যাচাই বাছাই করে দেখলাম এটাও মিথ্যা এবং ভুয়া তথ্য। আজকে আলেম নামের জালেম, আলেম নামের জাহেল, আলেম নামের একটা বেয়াদব কুলাঙ্গার, তিনি আমার দেশকে, আমার জাতিকে আবার বিভক্ত করবার জন্য পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র ইসরায়েলের কাছ থেকে এসে করছে। অর্থাৎ ইসরায়েলের মোসাদ থেকে এরা নিশ্চয়ই কোনো এজেন্ট হয়েছে। আজকে বাংলাদেশ যখন স্বাভাবিক প্রক্রিয়ায়, বাংলাদেশের মানুষগুলো যখন শান্তির নিবিড় ছায়ায় নিজেদেরকে উপস্থাপন করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যখন একটি সোনার বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই এই কুলাঙ্গার আলেম তিনি আজকে জাতির কাছে পুরো পরিকল্পিতভাবে একটি নষ্ট ভ্রান্ত মিথ্যা কথা প্রচার করে পুরো জাতিকে বিভক্তি করার চেষ্টা করছে। আমরা জাতিগতভাবে আলেমদেরকে বলবো, আপনারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের প্রতিটা কথা এদেশের মানুষের হৃদয়ে আছে। আপনারা জান্নাতের রাহবার। আপনারা যদি দুনিয়ার লোভে পড়ে আপনারা জাতির কাছে মিথ্যাচার করেন, ইসলামের ব্যাপারে মিথ্যাচার করেন, যাচাই বাছাই ছাড়া পুরো তথ্য প্রচার করেন, তাহলে এই জাতির ক্লান্তিময় মুহূর্তে এই জাতির অবস্থা কি হবে? জাতি কোথায় যাবে? আজকে সবাই মনে হচ্ছে ঐক্যবদ্ধতার বাংলাদেশ হোক, যেখানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নির্দেশ ছিল যে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবেন। সেখানে আপনি সুন্নি, আপনি ওহাবি, আপনি শিয়া, আপনি জামাত, আপনি হেফাজত, আপনি কওমি, আপনি আলিয়া, এটা বলে বিভক্তি হয়ে হয়ে আবার সমাবেশও করছেন ফিলিস্তিন ইস্যুতে। এই গত ফিলিস্তিন ইস্যুতে যে সমাবেশ হলো, সেই সমাবেশের পাল্টা আবার সুন্নিরা আর একটা সমাবেশ ডাকলেন। এই সমাবেশ আলাদা, বিভক্তির সমাবেশ কেন? এই সমাবেশ হওয়া উচিত ছিল ঐক্যবদ্ধের সমাবেশ, হয় নাই। তার মানে হলো পুরো জাতি আজকে একটা নির্লজ্জ মুহূর্ত পার করছে। এই সকল খারাপ, এই সকল নষ্ট ভ্রষ্ট আলেমের জন্য আল্লাহ তাআলা আমার জাতিকে এমন কুলাঙ্গার আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্রের মুনাফিকদের হাত থেকে আল্লাহ তাআলা আমাদের জাতিকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।